সত্তরটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দরদ। দেশে ৭০টি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বছরের তৃতীয় সিনেমা দরদ। অবশেষে জানানো হলো শাকিব খানের নতুন সিনেমা দরদ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। এক মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে ছবিটি মুক্তির খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রথম আলোকে। ছবিটি মুক্তির তারিখ নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন বললেন, 15ই নভেম্বর আমরা প্রেক্ষাগৃহে আসছি। শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। আস্তে আস্তে সব জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, জানিয়ে দেওয়া হয়ে গেল। আজ মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল আলোচিত দরদ চলচ্চিত্র। দরদ নিয়ে গোটা ভারতে একটা আলোড়ন সৃষ্টি করেছে শাকিব খান, যে শাকিব খানের জন্ম কেন ভারতে হলো না, কেন শাকিব খান বলিউডে আরো আগে থেকে পা রাখলো না। এর আগে জানা গেছে দরদ বাংলাদেশ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। মুক্তির অনুমতি পাওয়ার পরই প্রচারণায় নেমেছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানের ফেসবুক পেজে টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, অপেক্ষার অবসান, বহুল প্রতীক্ষিত দুলু মিয়া আসছে বিশ্বব্যাপী আজ 15ই নভেম্বর। প্রসঙ্গত, দরদ ছবিতে শাকিব খানের চরিত্রের নাম দুলু মিয়া। শাকিব খানের ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া টিজার ঘন্টার মধ্যে ২,০০০-এর বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন এসেছে ৬০,০০০-এর মতো এবং মন্তব্য করা হয়েছে ৭,০০০-এর বেশি। ভিউ হয়েছে ৬ লাখের কাছাকাছি। ছবিটির মুক্তির খবর সবার সামনে আনতে পেরে খুশি পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে, সেভাবে এগোচ্ছি আমরা কষ্ট করেছি ছবিটি বানাতে গিয়ে। এখন যাদের জন্য বানানো হয়েছে ছবিটি তাদের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের পরিশ্রম সার্থক। এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত বলেছেন, কোনো ধরনের কাঁটাছেঁড়া ছাড়াই দরদ পাশ করেছে। এটি প্রেমের ছবি দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না। কাজী হায়াতের কথার সঙ্গে মিল পাওয়া গেল খিজির হায়াত খানের কথার সঙ্গেও। তিনি বললেন, এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তার টিম যে পরিশ্রম করেছে তা পর্দায় দৃশ্যমান। ছবিটা দ্রুত প্রেক্ষাগৃহে আসুক, প্রেক্ষাগৃহ চাঙ্গা হোক। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহ চাঙ্গা হবে। যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হয়েছে। দরদ প্যান ইন্ডিয়া ছবি হিসেবে বাংলাদেশ, ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চেয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। দরদ ছবির টিজার প্রকাশ হয়েছিল। আজ দরদ ছবি মুক্তি পাচ্ছে। সাইকো থ্রিলার ধাঁচের গল্পে তৈরি ছবি সেই টিজার নজর কাড়ে। ১ মিনিট ৩০ সেকেন্ডে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রসায়ন নিয়ে আলোচনা হয়। শাকিব, সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু, রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সামা, মারিয়া। ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দরদ। দেশে ৭০টি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বছরের তৃতীয় সিনেমা দরদ। পরিচালক অনন্য মামুন বলেন, দেশে এখন পর্যন্ত দরদ সিনেমার প্রায় ৭০টি হল বুকিং হয়েছে এবং বাংলাদেশ, ভারত সহ বিশ্বের ২০টি দেশে ৪০০-র বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। ইদানিং সিনেমার মুক্তির আগে এর টিজার, ট্রেইলার সহ একের পর এক গান মুক্তি দেওয়া হয়ে থাকে। মামুন জানিয়েছেন, তার টিমও তেমনই পরিকল্পনা রেখেছে। সিনেমার প্রচার নিয়ে পরিচালক বলেন, দেশের পরিস্থিতি এখন অন্যরকম। প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে। রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল নয়। আগের অবস্থার সাথে এখনকার সময় তুলনা করলে হবে না। তবু আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। কলকাতায় বড় করে প্রচারণা চলছে। ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শ ফেসবুকে এক পোস্টে শাকিব খানের এই সিনেমার পোস্টার শেয়ার করে প্রচার চালিয়েছেন। প্রেমের গল্পের আবরণে সাইকো থ্রিলার ঘরানার সিনেমা হলো দরদ। সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পরে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির উপরে। এই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও। পরিচালক অনন্য মামুনের ভাষ্য, 4টি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। দরদ সিনেমায় শাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে।
149 মিনিট দৈর্ঘ্যের দরদ সিনেমায় 7টা গানের মধ্যে 4টি বাংলা এবং 3টি হিন্দি গান রাখা হয়েছে। এর আগে দরদ সিনেমার টিজার এসেছিল গত এপ্রিলে। সেখানে সাকিবের দেখা মেলে 2 রূপে। 1.5 মিনিটের ওই টিজারে সাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ, কখনো আবার খুনে রূপে হাজির হয়েছেন। সিনেমা শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদের। সাকিব ও সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, আলোক জৈন, আরও অনেকে। বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়। সাকিব খান এখন মুম্বাইয়ে বরবাদ সিনেমা শুটিং করছেন। এখানে তার নায়িকা হয়েছেন প্রিয়তমার অভিনেত্রী ইধিকা পাল। মালয়েশিয়ার কুয়ালালামপুরের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড 2024 সিজন 3। প্রবাসী বাঙালিদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন ঢালিউডের কিং শাকিব খান। শাকিব খান ছাড়াও থাকবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, সঙ্গীত শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের 3য় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেই সঙ্গে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড। এছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন তাদেরও সম্মানিত করা হবে। এ বিষয়ে শাকিব খান বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে যারা দেশ গড়েছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তাদের সম্মানিত করতে 8ই ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিটেন্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন 3-তে। আয়োজক অনুষ্ঠানের কর্তারা বলেছেন, মালয়েশিয়ার রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে এই প্রথম এত বড় আয়োজন রেমিটেন্স ফেয়ার এবং রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড। যারা রেমিটেন্স পাঠিয়ে প্রমাণ সহ রেজিস্ট্রেশন করবেন তারাই এই অনুষ্ঠানে ফ্রি এন্ট্রি পাবেন। বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমাটির একটি দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন এই নায়ক, এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। জানা গিয়েছে, ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। এতে তার চোখের ঠিক উপরে আঘাত লেগেছে। নির্মাতা জানালেন, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। পরিচালক বলেন, আমাদের একটি দৃশ্য ছিল, দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেখানেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে বুরুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই, প্রয়োজনীয় সব ঔষধ দেওয়া হয়েছে। প্রাথমিক ট্রিটমেন্টের পরেই আবার শাকিব খান ফ্লোরে ফিরেছেন বলে জানা যায়। বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন প্রিয়তমা, ছবির আলোচিত নায়িকা ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই সিনেমা আগামী বছরের ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বন্ধুরা, এই ছিল একটি বড় সুসংবাদ যে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় ব্যাপক আলোচিত, সমালোচিত এবং দর্শকদের অনেক আকাঙ্ক্ষার, অনেক প্রতীক্ষার পর দরদ সিনেমা আজ 70টি প্রেক্ষাগৃহে এবং বিশ্বের অনেকগুলো দেশে মুক্তি পেতে যাচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।